ধরেছে সংসারের হাল, সোনার সংসার হচ্ছে টালমাটাল। সন্তান ভাবছে পিতামাতার দায় নেবে কি না, তাই নিথুর নিয়তি খুঁজে দিচ্ছে বাবা মায়ের শেষ ঠিকানা। বিহায় কামানচ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার শান্তিমধিগচ্ছতি ন চৈব ক্লেদয়ং তাপ নৈনং শোষয়তি মারুত ভাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সংজাতি নবানি দেহি। তুমি এখানে দাঁড়াও দাদা, আমি ওই গঙ্গার জলে অস্থি ভাসিয়ে বৌদির আত্মার তর্পণ করে আসি। হে যা ভাই, আমার পর্বত অকালে চলে গিয়ে আমাদের এই শিশু সন্তান ভাস্করকে তার মুখাগ্নি করার সুযোগটুকু দিল না, তাই ওর দায়িত্ব তুই পালন কর ভাই। এ তুমি কি বলছো দাদা? রাস্তা থেকে তুলে এনে কাকাবাবু তো আমাকে সন্তান স্নেহে মানুষ করেছিলেন। হে যুধিষ্ঠির, সেই ছোট্টবেলা থেকে আমি জেনে এসেছি শুধু কাকাবাবু নয়, তুমিও আমার অন্নদাতা পিতা। সেই জন্যই তো আমার বিজনেসের পাওয়ার অফ অ্যাটর্নি তোর হাতে তুলে দিয়েছি। আমার কাছে তোর একমাত্র পরিচয় তুই আমার ভাই। যা ভাই, তোর দায়িত্ব তুই পালন কর। হ্যাঁ হ্যাঁ, এই যে যাচ্ছি দাদা, তুমি এখানেই দাঁড়াও। মা গঙ্গা, আমার বৌদির আত্মাকে তুমি শান্তি দাও মা, আমার বৌদির আত্মাকে তুমি শান্তি দাও মা, মা গো, কেউ আসে তোমার বুকে খুশিতে অবগাহন করে পুণ্য সঞ্চয় করতে, আবার কেউ আসে আমাদের মতো চোখের জলে তোমার গতি বাড়িয়ে দিতে। এই তো কিছু দেখো কি তোমার মনে বিদ্রোহ করে ওঠে না মা? তুমি কি চিরকাল নীরবে নিস্তব্ধে পুণ্যাত্মা গঙ্গা হয়ে বয়ে যাবে? অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? এবার চলো দাদা। হ্যাঁ হ্যাঁ, যেতে তো হবে ভাই, কিন্তু যুধিষ্ঠির আমার এই ভাস্কর। ওর কথা ভেবেই তোমাকে আবার বিয়ে করতে হবে দাদা। হে যুধিষ্ঠির, হে কি বলছিস? ঠিকই বলছি। ভেবে দেখো দাদা, আমরা দুজনেই তো ব্যবসার কাজে ব্যস্ত থাকবো, তাহলে কে এই ভাস্করের দেখাশোনা করবে? তাই বলছি না যুধিষ্ঠির, না, তা হয় না। কারণ আমার পর্বতের আত্মত্যাগের কথা ভুলে আমি স্বার্থপরের মতো বিয়ে করি। আমার এই ভাস্করের ভবিষ্যৎ আমি কোনো সৎমার হাতে তুলে দিতে পারি না। কিন্তু দাদা, না, কোনো কিন্তু নয়। আমি জানি এই দেশে 99% সৎ মা তার সৎ ছেলের প্রতি সৎ ব্যবহার করে না। কিন্তু তাহলে ভাস্করের দায়িত্ব আমি আমি তোর হাতে তুলে দেব। আমার হাতে? এ তুমি কি বলছো দাদা? ঠিকই বলছি, আগামী মাসে তোর বিয়ে দিয়ে সে নতুন বৌমার হাতে তুলে দেব আমার এই ভাস্করের দায়িত্ব। দাদা, রে, তোরা কি আমায় ফিরিয়ে দিবি? পারবি না আমার এই ভাস্করের দায়িত্ব পালন করতে? কিন্তু দাদা, আমি পথ থেকে কুড়িয়ে আনা এক সহায় সম্বলহীন মানুষ। তোমার মতো কল্পতরু ছায়ায় আজ আমি আছি ঠিকই,
তাই বলে এত বড় গুরু দায়িত্ব? তোকে সর্বশক্তিমান করার জন্য আমি আমার সম্পত্তির অর্ধেক আজই তোর নামে লিখে দেব। কিন্তু দাদা, এই গুরু দায়িত্বর কাছে তোমার ওই অর্ধেক সম্পত্তি তো সামান্য নস্যি। তাহলে বল কি চাস তুই? তোমার ওই স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার চাই। ইয়েস, আমি কলির যুধিষ্ঠির। তাই মিথ্যার বেসাতি করে আমার চাওয়ার কোনো শেষ নেই। আমি স্বীকার করি গন্ডার, আর রুট করি লাজার ভান্ডার। কি বলছিস তুই? তুই কি ভুলে গেছিস যে তুই আমার অন্নদাতা, আমার সর্বহারা জীবনের ভগবান। তাই যদি মনে করিস তাহলে তুই শুধু আমি নয়, তাকিয়ে দেখো এই বর্তমান ভবিষ্যতের সমাজ ব্যবস্থার দিকে। এই সমাজের সিংহভাগ মানুষ মানুষের উপকারের উপকার স্বীকার করে না। অন্যদাতার বুকে তারা ছুরি বসাতেও দ্বিধাবোধ করে না। সুশিক্ষিত অফিসার ছেলে তাদের মা বাবার দায়িত্ব নেয় না। এই অসৎ ওই সমাজে বৃদ্ধ অসহায় বাবা মা খুঁজে বেড়ায় তাদের শেষ ঠিকানা। যুধিষ্ঠির, পথে কুকুরের মুখ থেকে রুটি কেড়ে খাচ্ছিলি, সেখান থেকে আমার বাবা তোকে প্রায় অলঙ্গ অবস্থায় তুলে নিয়েছে আমার ভাই হিসাবে মানুষ করে। কিন্তু হঠাৎ আমার বাবা একদিন হার্ট অ্যাটাকে মারা যান। তারপর তুই কোনোদিন তোকে বুঝতে দিইনি যে তুই আমার ছোট ভাই নোস। বন্ধ করো তোমার ওই পুরনো কেচ্ছা। ওইসব সস্তা সেন্টিমেন্টের কথা বলে তুমি আমায় দুর্বল করে দিতে পারবে না। না ভাই না, তোকে আমি দুর্বল করতে চাই না রে ভাই, চাই না। আমি 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 তোকে শুধু বলতে চাই, আমার যদি এই পরিণাম হয় তাহলে কি, তাহলে তাহলে আমার সম্পত্তি স্থাবর স্থাবর সমস্ত তোর নামে লিখে দেব ভাই। বিনিময়ে বিনিময়ে তুই আমাদের এই দুজনকে বাঁচতে দে ভাই, বাঁচতে দে। না, শত্রুর শেষ আমি রাখবো না। না ভাই না, আমি আমি তোকে কথা দিচ্ছি ভাই, কথা দিচ্ছি। আমরা এখান থেকে দূরে, বহু দূরে চলে যাব, যেখান থেকে জীবন তোর কাছে এসে কোনোদিন দাঁড়াবো না, কোনোদিন। শঙ্কর নারায়ণ চৌধুরী, এই বিজ্ঞানের যুগে সারা পৃথিবীটা 1 ঘন্টায় ঘুরে আসা যায়। সুতরাং দূর বলে কিছু নেই, আছে শুধু ওই পরলোক। আমি তোকে সেই পরলোকে পাঠিয়ে দিলাম। তাড়াতাড়ি স্নানটা সেরে নিন করুণা। মনে হচ্ছে শয়তানদের কালো হাত এই পুণ্যত গঙ্গার তীরকেও নিষ্কৃতি দেয়নি। হ্যাঁ গো, ওই দেখো একটা মানুষ কেমন খুন হয়ে রাস্তায় পড়ে আছে। চুপ, আস্তে কথা বলো। এমন ভাবে স্নান করো যেন তুমি কিছুই শোনোনি, কিছুই দেখোনি। বাহ, তাই বলে রাস্তার মাঝে এই প্রকাশ্যে দিবালোকের লোকালয়ের মাঝে একটা মানুষ খুন হয়ে পড়ে থাকবে? করুণা, যে দেশের শান্তি রক্ষক পুলিশ এই সাধারণ মানুষকে খুন করে মাটিতে পুঁতে লাশ গায়েব করে দেয়, সে দেশে দুষ্কৃতীরা যে প্রকাশ্যে খুন করবে, এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? ওই দেখো হাজার হাজার মানুষ কেমন স্থানের মতো দাঁড়িয়ে আছে, কেউ কি এর কোনো প্রতিবাদ করবে না? না, কারণ প্রতিবাদ শব্দটা এদেশে অচল হয়ে গেছে করুণা। কেউ প্রতিবাদ করলে তার অবস্থা হবে কলকাতার সার্জেন্ট বাপির মতো, নয়তো পুলিশ তাকে উগ্রপন্থী বা মাওবাদী বলে গ্রেফতার করবে। তাই প্রতিবাদীরা আজকাল ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, তাদের গলায় এলসিসিএনের বকলস মলজি আবার করে ছদ্মবেশী করে। অসম্ভব। কাজ শেষ। এবারে এই বিষ বৃক্ষের চারাটাকে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে ওই পারো পেটর্নির বলে আমি হব চৌধুরী ড্রাগ ইন্ডাস্ট্রিজের মালিক,
যুধিষ্ঠির দাশগুপ্ত। না না, আমার একমাত্র শিশু সন্তান ভাস্করকে তোর হাত আমি কিছুতেই তুলে দেব না। কথায় বলে লোকের লেশ আর শত্রু শেষ রাখতে নেই। তাই আমি তোদের এই দুজনকেই শেষ করে দেব। ওরে তুই আমার এই দেখো শঙ্কর নারায়ণ চৌধুরী, তোমার এই বংশের একমাত্র শিশু প্রদীপ আমি গঙ্গার খরস্রোতা জলে ভাসিয়ে দিয়ে একেবারে নিষ্প্রদীপ করে দিলাম। এ কি, এ যে একটি শিশু। হ্যাঁ গো, হ্যাঁ, এ কি হলো? দেখো না, দেখো কেমন মা গঙ্গার অদ্ভুত লীলা। এ যে একটি শিশু পুত্র। হ্যাঁ গো, হ্যাঁ, আমি দেখলাম, আমি দেখলাম ওই শয়তানটা এই শিশুটিকে ডুবে মারতে চেয়েছিল, কিন্তু মা গঙ্গার অপার কৃপায় এই শিশুটি এখন আমার কোলে। চুপ, আস্তে কথা বলো, নইলে ওই শয়তানটা জানতে পারলে ওকে তো শেষ করবে, আমাদেরও শেষ করে দেবে। তুমি ওকে তোমার শাড়ির আঁচলে লুকিয়ে চলো, আমরা এখান থেকে পালিয়ে যাই। হ্যাঁ, মা 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 গঙ্গা, তুমি আমার সন্তানকে রক্ষা করো মা, আমার সন্তানকে তুমি রক্ষা করো মা। সর্বগ্রাসী গঙ্গা তোমার ওই বংশের প্রদীপকে নিভিয়ে দিয়েছে। এবারে এখানে পড়ে হাহাকার করতে করতে তোমারও গঙ্গা প্রাপ্তি হোক। আমি চললাম তোমার ওই সুখের সাম্রাজ্যের সম্রাট হয়ে মহা সুখের রাজা করতে। মৃত্যুর কোলে রাজকুমারী নিশানা গঙ্গার জলে হারিয়ে গেল, গঙ্গার জলে হারিয়ে গেল বাবা মায়ের শেষ ঠিকানা, বাবা মায়ের শেষ ঠিকানা, বাবা মায়ের শেষ ঠিকানা। ওই ঘটনার 25 বছর পরে ঘটতে চলেছে যা, তাই নাটকের বিষয়বস্তু। যা মা, ও মা, তাড়াতাড়ি ভাত দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। মা বাবা, এরকম ফেলো কোথায়? না না না, হয়তো কি নির্ঘাত তেল ফেল করবো। মা, ও মা, মা। এই ম্যাম করে এখন ডাকছো কেন? বয়স তোর কম হলো না, এখনো পর্যন্ত মামা করে ডাকতে তোমার লজ্জা করছে না? না করে না, কারণ তোমার মা তোমাকে ওষুধ খাইয়ে বশ করে রেখেছে। যুক্তি দিয়ে তুমি আমাকে বোঝাতে পারবে না, তাই আমার কথা বন্ডে বন্ডে সত্যি। সত্যি নয়, গর্ত, আই মিন কবর। শিক্ষিত মেয়ে হয়ে এইসব রুচিহীন কথাবার্তা বলে তুমি তোমার নিজের কবর নিজেই খুঁড়ছো। জয়দেব, তোমার মায়ের ওই খাওয়ানো ওষুধের বস যেদিন কাটবে সেদিন তোমার মুখেও থাকবে আমার মতো এই কথা। গোলাবাদা না করে ভাত দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর যদি না পারো বলে দাও, আমি না খেয়ে অফিস চলে যাচ্ছি। কিন্তু কিন্তু কি হবে বলো তো, এই সব ঠাই পাশ অফিস করে দিন রাত উদারন্ত খেটে ওই শুয়োরের পালের জন্য খাবার জোগাড় করতে।
মুক্তি, তার মানে তুমি বলতে চাও আমার বাবা মা ভাই এরকম শুয়োরের পাল? তবে নয়তো কি, শুয়োরের পালদের বিক্রি করলেও কিছু টাকা পাওয়া যায়। ওরা তাদের চেয়ে অধম। তুমি অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি আমাকে মারছো, মারো, মেরে শেষ করে দিলেও আমি কিন্তু তারস্বরে চিৎকার করে বলবো, তার আগে তোমার মুখটা আমি চিরকালে বন্ধ করে দেবো শয়তানি। বাবা, ছি ছি ছি, হ্যাঁ আমি কিন্তু তোর কাছে এটা আশা করি না বাবা। আমার ছেলে হয়ে তুই কিনা আজ আমি সংসারে লক্ষ্মীর গায়ে হাত তুলে তুই বংশের মুখে কালিমা লেপন করতে চাইছিস। তোর অপরাধ ক্ষমারও অযোগ্য। কিন্তু বাবা, আপনি একতরফা বিচার করছেন। আপনি কি জানেন যে আপনার এই লক্ষ্মী প্রতিমা বলবো কি বলেছে আর কি বলবে তা আমার জানার প্রয়োজন নেই। আমি শুধু জানি, থাক, আপনার ওই জানাটা না বললেও চলবে, কারণ আপনাদের মতো মানুষের মনের কথা জানতে আমার আর বাকি নেই। বৌমা কি বলছো তুমি? কি বলছি, ছেলেকে লেলিয়ে দিয়েছেন মারবার জন্য, তারপর ওই মেকি দরদটা আমার কাছে নয় অন্য কোথাও দেখাবেন। কি বললি শয়তানি? আই তোকে আমি শেষ করে ফেলবো। জয়দীপ, আমার সামনে এই কথাটা বলতে তোর গলাটা কেঁপে উঠলো না? তুই না ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট? তার জন্য আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি বাবা। কিন্তু এটা তো মিথ্যা নয় যে অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুই সমান অপরাধ। তুই আমায় জ্ঞান দিচ্ছিস জয়দীপ? এটা জ্ঞান না নয় বাবা। শিক্ষিত রুচিশীল পরিবারের মেয়ে হয়ে আপনার এই বৌমা এই সংসারে যে ব্যবহার করছে, তারপরেও তোর চুপ করে থাকাই উচিত। কারণ বিকৃত শিক্ষার অন্ধকার গহর যখন মানুষকে হাতছানি দিয়ে ডাকে, তখন শত সুশিক্ষার বাণী তাকে সে পথ থেকে ফিরিয়ে আনতে পারে না বাবা, ফিরিয়ে আনতে পারে না। আপনাকে আর মাস্টারি করতে হবে না বাবা। সারা জীবন তো স্কুলের মাস্টারি করেছেন, মুখের বুলি আউড়ে এদের ছাত্রদের কি উন্নতি করতে পেরেছেন যে এই সংসারেও আপনি এত শিক্ষার বুলি ঝাড়ছেন? মুক্তি, বেশি বাঁচানো করলে তোমাকে আমি এই তো মারো, বেশ মি করে মারো। তার আগে তুমি তোমার ওই স্কুল মাস্টার শিক্ষককে জিজ্ঞাসা করো যে এতদিন তো সারা জীবন উনি শিক্ষিত করে শিক্ষিত করে দিয়ে এখনো এত ভিখিরির মতো অবস্থা কেন? তুমি ঠিকই বলেছো বৌমা, ঠিকই বলেছো। আজ সত্যি উনি পথের ভিখারি, কিন্তু তিনটে ছেলেকে মানুষ করবার জন্য আর তাই কেমন যে মানুষ করেছেন সেটা তো দেখতেই পাচ্ছি। দুটো বেকার বাউন্ডেলে আর একটা ভালো চাকুরে তোমার স্বামী, যাকে নিয়ে তুমি গর্ববোধ করতে পারো। হ্যাঁ, গর্বে তো বুকটা আমার ফুলে উঠছে। অমন বাপের সুসন্তান, অমন মায়ের সুপুত্র এই ভূভারতে আর দুটো দেখতে পাওয়া যাবে না। তোমার আক্ষেপটা যে কোথায় সেটা আমি ভালো করে জানি বৌমা, কিন্তু যাক সে কথা। এই জয়দীপ, তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে, চল বাবা, আমি তোকে ভাত বেড়ে দিচ্ছি। না না না, আমি আর খাবো না, আমি অফিস চলে যাচ্ছি, নাহলে বড্ড দেরি হয়ে যাবে। হোক দেরি, তবু তুই খেয়ে যাবি বাবা, কারণ তুই না খেয়ে গেলে তোর মাও যে সারাদিন না খেয়ে থাকবে। বেশ, তাহলে এসো মা, আমার দেরি হলো, আমি অফিসে ভাত খেয়ে যাবো। আসছি মা, আসছি বাবা। আয় বাবা, মা তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, চল জয়, আমি এক্ষুনি ভাত বেড়ে দিচ্ছি। দাঁড়ান, আপনি যাবেন না। বৌমা, হ্যাঁ, ওখানে ভাত দিতে গিয়েই তো ছেলের কানে এই বৌমার নামে বিষ ঢালবেন কি? তাহলে আমি ভাত দিতে যাচ্ছি। কি বলে বৌমা? আমি নিজের ছেলের কানে বিষ ঢেলে দিয়ে এই সংসারটাকে বিষময় করে তুলবো, এই কথা তুমি ভাবতে পারলে বৌমা? কেন পারবো না? যে মা ওষুধ খেয়ে ছেলেকে বশ করে রাখে তার অসাধ্য কাজ এই পৃথিবীতে আর কিছু নেই। তাই খাবার দিতে আমি যাচ্ছি। ওগো সন্তান প্রসবিনী মায়ের দল, তোমরা কানে আঙুল দাও, এই কথা যেন তোমাদের কর্ণকুহরে প্রবেশ না করে। চুপ করো করুণা, তুমি চুপ করো। কাকে শোনাচ্ছ তোমার এই মর্ম বেদনা? কেউ শুনবে না, কেউ শুনবে না, কারণ এই সোনার বাংলায় প্রতিটি সংসারে এই একই ঘুড়ি পোকায় ঘুরে ঘুরে কাটছে।
এর পরিবর্তন কি কোনোদিনই হবে না? না করুণা, এর পরিবর্তন কোনোদিনই হবে না। কিন্তু তার জন্য দায়ী কে? আমরা আমরা নিশ্চয় আমরা পিতামাতা হয়ে আদর্শ সন্তান তৈরির কারিগর হয়ে উঠতে পারিনি। শিক্ষক হয়ে ভুল শিক্ষায় ছাত্রীকে শিক্ষিত করেছি। আমাদের সেই ভুলের মাসুল, পাপের ফসল আমরা ছাড়া কে ভোগ করবে করুণা? আমরা ছাড়া আর কে ভোগ করবে? না গো না, এ ধারণা তোমার ভুল ধারণা। বৌমা আমাদের ভুল বুঝতে পারে, কিন্তু আমাদের সন্তান। যে বৌমা তোমাকে আজ ভুল বুঝতে পারে, সে তোমার সন্তানকেও ভুল বুঝাতে পারবে। কারণ ওই প্রখর রৌদ্র তাপে ঘি গলতে যে বেশি সময় লাগে না, এ বিশ্বাস আমার চিরনির্ভুল। কিন্তু এবার বলতে পারো, আমাদের মতো হতভাগ্য পিতা মাতারে শেষ ঠিকানা কোথায়? আমরা কি চিরকালই সংসার মন্থনের গড়লটুকুই পান করে যাব? ওই গড়ের পরিবর্তে তোমাদের মুখে অমৃত তুলে দেবে তোমাদের প্রথম সন্তান সুদীপ রায়। হ্যাঁ, সুদীপ কই? আমি চাকরি পেয়েছি মা, খুব বড় চাকরি পেয়েছি। কি বললি? তুই চাকরি পেয়েছিস? বাবা বাবা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ওগো ওগো, আজকের এই আনন্দের খুশির দিনে তুমি ওকে আশীর্বাদ করবে না? হ্যাঁ, নিশ্চয়। তা রে বাবা সুদীপ, তুই কোথায় কি চাকরি পেয়েছিস? ওই রাজাবাজারে মেসাজ মিত্রল্যান্ড কোম্পানিতে। তা মিস্টার বীরেশ্বর মিত্র তোকে কোন শর্তে চাকরি দিলেন? শর্ত? হ্যাঁ, শর্ত। কারণ বিনা শর্তে তিনি তো এক পাও ফেলার পাত্র নন। না, মানে তেমন কিছুই নয়। তবে আমি কথা দিয়েছি যে ওনার একমাত্র মেয়ে ডোনাকে বিয়ে করবি, এই তো। তবে আর কি করুণা, তোমার ছেলে সব কাজ গুছিয়েই ফিরেছে। তাতে কি হয়েছে বলো তো? চাকরি পেয়েছে, একদিন না একদিন ওকে তো বিয়ে করতেই হতো, তাই। জীবনের অঙ্কে 2 আর 2 যোগফল 4 এত সহজ নয় করুণা, সে অঙ্ক বড় জটিল। মানে মানে হলো যেখানে যোগ বিয়োগ গুণ ভাগের কাটাকাটিতে কখন যে কোন অঙ্কে আমাদের মতোই হতভাগ্য পাগলের দল কেটে দুটুকরো হয়ে হারিয়ে যাবে কোন অজানা ঠিকানা, তা কেউ বলতে পারে না করুণা, কেউ না। আমি ভুল করেছি বাবা। নিয়তিও না। তাহলে কি আমি ভুল করেছি বাবা? না রে বাবা সুদীপ, কোনো ভুল তুই করিসনি। তবে শিক্ষা যে শুধু অর্থ উপার্জনের হাতিয়ার নয়, শিক্ষা যে মানুষের মনুষ্যত্বকে বিকশিত করে, এই কথাটা আমি মনে রাখলে আমি সগর্বে বলতে পারবো যে তুই আমার শিক্ষিত সন্তান, আর আমি তোর জীবন পাঠশালার শিক্ষক প্রভাত রায়। প্রভাত রায়। মা, বাবা যে কি বলে গেলেন আমি তো কিছুই বুঝতে পারলাম না। বাবার কথা তোর বাদ দে, আরে উনি তো চিরকাল এরকম হেয়ালি করে কথা বলে। ঠিক আছে, তাহলে তুমি বাবাকে বলে দিও মা, আমি সামনের মাসেই ডোনাকে বিয়ে করছি। কিন্তু বাবা, এত তাড়াতাড়ি? তাতে কি হয়েছে মা? ডোনা খুব ভালো মেয়ে, সে নিশ্চয় আমাদের বাড়িতে এসে সংসারের হাল বদলে দেবে। তাছাড়া বাবা বলেছেন। কি বলেছেন তোমার বাবা? না না না, তুমি ভুল বলছো মা। বাবা, আই মিন আমার ভাবি শ্বশুর মশাই বলেছেন। তাই বল, তাই বল। আমি ভাবলাম হয়তো তুই তোর এই মূর্খ মাস্টার মশাই বাবার কথা বলছিস। সত্যি সত্যি উনি মূর্খ মাস্টারমশাই, তাই সারা জীবন ওনাকে চোখের জল সম্বল করে বাঁচতে হবে। তুমি বুঝি ভবিষ্যৎবাণী করে ফেলছো বৌমা? ভবিষ্যৎবাণী না করলেও আমার কথাটা যে বড্ড বড্ড সত্যি, সেটা আপনি ঠিক একদিন বুঝতে পারবেন। আর তাছাড়া আপনার সঙ্গে তর্ক করা মানে তো উলুবনে মুক্ত ছাড়ানো। যাক, চলো ঠাকুরপো, তোমার জন্য চা জল খাবার করে রেখেছি। এসো। চা জল খাবার? কিন্তু বৌদি। কোনো কিন্তু নয়, তুমি সেই কোন সকালে বেরিয়েছো আর এই ঘরে ঢুকছো, তোমার মুখটা একদম শুকিয়ে গেছে, তাই তোমার জন্য আমি চা জল খাবার করে রেখেছি। কিন্তু বৌদি, এতদিন তো এই সুব্যবস্থা ছিল না। আরে বাবা, এতদিন ছিল না তো কি হয়েছে, আজ তো আছে। চলো চলো, চা জল খাবার খাবে, চলো। না বৌদি, আমি একেবারে স্নান ছেড়ে ভাত খেয়ে নেবো। ভাত তুমি অবশ্যই খাবে, তবে এখন নয়। চা জলপাক খাবার খেয়ে স্নান করে একটু বিশ্রাম নিয়ে তারপরে খাবে। এসো এসো বলছি, এসো। কি বিচিত্র এই সংসার! মাত্র একদিন আগে যার পিপাসায় গলা শুকিয়ে যেত, তার জন্য এক গ্লাস জলও জুটতো না, আজ তার জন্য চা জল খাবার, তাও আবার বেলা 11টায়। টাকা, তোমার কি মহিমা, তোমার কি মহিমা! যত
এতদিন জানতাম এই পৃথিবীতে টাকাটাই সব নয়, কিন্তু আজ বুঝলাম এই দুনিয়ায় বাঁচতে গেলে চাই শুধু টাকা 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 ছাড়া এই দুনিয়ায় সব কিছু ফাঁকা ফাঁকা সব কিছু ফাঁকা ফাঁকা এই দুনিয়ায় বাঁচতে গেলে চাই শুধু টাকা 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 ছাড়া এই দুনিয়ায় সব কিছু ফাঁকা ফাঁকা সব কিছু ফাঁকা ফাঁকা সব কিছু ফাঁকা ফাঁকা আহ, তাই তাই আমিও ভাবছি যতদিন তোমরা রোজগার করতে পারবে ততদিনই তোমরা এই সংসারে হবে শ্রদ্ধার পাত্র। সুখী সংসার হবে তোমাদের একমাত্র সম্বল। কিন্তু যাদের যাদের কোনো রোজগার করার ক্ষমতা নেই, সেই বৃদ্ধ বাবা মায়ের শেষ ঠিকানা কি? শেষ ঠিকানা কোথায়? শেষ ঠিকানা কি বলে? কি বলে স্ক্যান্ডাল? রাস্তা থেকে গাড়ি সরিয়ে নিতে হবে? নো নেভার। আমি মাল্টি মিলিয়নার যুধিষ্ঠির দাশগুপ্তার মেয়ে শিখা দাশগুপ্তা। আমি শিখেছি সবসময় পায়ের জুতোকে পায়ের নিচে রাখতে। শোনো, আমার গাড়ি ওখানেই থাকবে। আমি এখন এই পার্কে এনজয় করবো, নাচবো, গাইবো আর বলবো यारे इतना प्यारे दिल के मैं ना तो बोली पल्लू के नीचे छुपा के रखाओ दादू को हंगामा पल्लू के नीचे छुपा के रखाओ दादू को हंगामा यारे तुम प्यारे सब लोग कहते हैं मेरे यारे तुम प्यारे बंदों के मेरा तो गोली मेरे तेरा उत्तम का जरा चिलम चला पल्लू के नीचे छुपा के रखाओ दादू को हंगामा पल्लू के नीचे छुपा के रखाओ दादू को আপনার এই অশ্লীল নাচ গান বন্ধ করুন। Shut up! এসব মডার্ন সংস্কৃতির কথা তোমার মতো একটা ল্যাঙ্গুয়েজ কি করে বুঝবে? আপনার এই গাল ফলানো কথা শুনতে আমি আজকে আসিনি মিস সাহেব। What do you mean? আই মিন আমি জানতে চাই রাস্তার উপর থেকে আপনি গাড়িটা সরাবেন কি না। যদি বলি না, ওই কিন্তু যদি অথবা কথাগুলো বাদ দিয়ে বলুন গাড়িটা আপনি সরিয়ে নেবেন কি না। ভয় দেখাচ্ছ? না, অনুরোধ করছি। হাটছর করে একজন মুমূর্ষ মানুষের প্রাণ ভিক্ষা চাইছি, দয়া করে রাস্তার উপর থেকে গাড়িটা সরিয়ে আমাদের গাড়িটাকে যেতে দিন। তাতে আমার কি লাভ? কিছু না, বরং কিছুটা লোকসান হবে, কারণ আপনাদের রঙিন পেয়ালায় তুফানের ব্যাঘাত ঘটবে, কিন্তু একটা আপনারা সান্ত্বনা পাবেন যে একজন মৃত্যু পথযাত্রী রোগীর রোগী কিন্তু তোমার, আমার নয়, তাই তাকে করুণা করা আমার পক্ষে সম্ভব না, তাই তো। আর তাছাড়া ওই গাড়িতে যে সত্যি সত্যি কোনো রোগী আছে কেন তাতে আমার সন্দেহ আছে। তার মানে কি বলতে চান? বলতে চাইছি রোগীর নাম করে ওই গাড়িতে যে কোনো মাদকদ্রব্য পাচার করা হচ্ছে না তার কি কোনো কেউ গ্যারান্টি দিতে পারবে? নিজেদের সংসারটাকে দিয়ে জগৎটাকে বিচার করতে যাবেন না মিন সাহেব। তাই নাকি? বলতে পারো, বলতে পারো এই সুন্দর পৃথিবীর তোমরা সমাজের জঞ্জাট বেকার বাউন্ডুলে নাও। হ্যাঁ, আমরা বেকার জঞ্জাল, কিন্তু একটা কথা মনে রাখেন মিম সাহেব, আমাদের মতো বেকার বাউন্ডেল আছে বলো আজও গ্রামে নর্দমাগুলো পরিষ্কার থাকে, অসহায় গরিব মানুষগুলো হাসপাতালে দৌড়ায় গিয়ে পৌঁছায়, আর মারা গেলে শ্মশানে গিয়ে দাহ করার ব্যবস্থা করে এই আমাদের মতো বেকার বাউন্ডেল। ব্যাস, তবে আর কি দেশটাকে একেবারে উদ্ধার করে বসে আছো? উদ্ধার করতে না পারলে আমি আপনার বাবার মতো দেশ থেকে নরকে ডোবাইনি মিম সাহেব। What? আমার বাপি তিলক কেটে বক ধার্মিক সেজে চোরা চালান মাদক দ্রব্য পাচার করে দেশের বুকে গুন্ডা বদমাস্তানি করে। সাইলেন্ট প্রসেস। আমার বাপি নামের একটা বাজে কথা বললে
আমার কিছু করার আগে আমি শুধু জানতে চাই রাস্তার উপর থেকে আপনি গাড়িটা সরাবেন কিনা। না কে আমি তোমার বলি না। তাহলে আমাকে এই নয়া রাস্তা ধরতে হবে। সে তুমি যা খুশি করতে পারো। ওকে সামল, পিন্টু, সামল, ওই মেয়ে লেটের গাড়ি থেকে উল্টে দিয়ে আমাদের গাড়ি থেকে নিয়ে যাও, রাস্তা করে নে। কি করছো তুমি? কি করছো? ওরা কি করছে? ওই আমার গাড়িটাকে উল্টে দিচ্ছে। কালা নাহলে নিশ্চয়ই শুনতে পেয়েছেন, আপনারা নিশ্চয় দেখতে পাবেন কি করতে চলে দেখুন। গাড়িটাকে উল্টে দিল কেন? হাজার অনুরোধ আমি আপনার মন গোলাতে পারিনি মিম সাহেব, তাই একবার যখন আদেশ দিচ্ছি তাই কোনো কথার উত্তর আমি দেব না। এই পিস্তলের মুখোমুখি দাঁড় করিয়ে সব কেন উত্তর দিতে বাধ্য করবো স্কাউন্ড্রেল। সাগরে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। হ্যালো বাবু, আপনার এই মনিব কন্যার ভাষায় আমরা বেকার বাউন্ডল, তাই আপনার এই পিস্তলের ভয় দেখে কোনো লাভ হবে না। হবে, নিশ্চয় হবে মিস্টার রায়, কারণ এই জগতে মৃত্যুকে ভয় সব সালারি আছে। হ্যালো বাবু! ভদ্রলোকের ছেলে, রসনা সংযত করে কথা বলুন, নলে পিস্তলের গুলিতে আপনার এই অসংযত রসনা সহ মাথাটাকে উড়িয়ে দেবার শয়তান। মাননীয় ভদ্রমণ্ডলী, একবিংশ শতাব্দীর দ্বারে দাঁড়িয়ে সভ্য শিক্ষিত ভদ্র সমাজের মানবতার ধ্বজাধারীদের আদিম হিংসা পশু সম আচরণের প্রতিবাদে 1 মিনিট নীরবতা পালন করুন। বাংলায় বলুন, বাংলায়। আমার বন্ধু প্রদীপ শান্তি আর স্বস্তির শিক্ষা দান করে জ্বলতে জ্বলতে সব শিক্ষা হারিয়ে আজ রক্তাক্ত হয়ে পড়ে আছে। তবু আমি আপনার কথা শুনবো, তবে বাংলায়। পবিত্র ওরা সব ওদের কথা তোকে ভাবতে হবে না রে ভাই, রাখালদাকে নিয়ে ট্যাক্সি এতক্ষণে হয়তো হাসপাতালে পৌঁছে গেছে। আর আমার কোনো কষ্ট নেই রে পবিত্র, তুই যা, রাখালদার চিকিৎসা যাতে ভালোভাবে হয়। নিশ্চয় হবে প্রদীপ, নিশ্চয় হবে, তবে তার সঙ্গে তোর চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। আয়, তোকে আমি কাঁধে নিয়ে। আমাকে কাঁধে নিতে হবে কেন রে পবিত্র? অন্যায় অত্যাচারের লাঠি ন্যায় নিজেকে আঘাত আনতে পারে, কিন্তু শেষ করে দিতে পারে না রে পবিত্র, শেষ করে দিতে পারে না। প্রদীপ এখনো নিভে চায়নি রে প্রদীপ, এখনো নিজে যায়নি রে। এই আদনে ভা প্রদীপের রাজ এখন অনেক মানুষের অত্যাচার বিলাসমহল জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দিতে পারে। আমি প্রদীপ রায় আপনাদের অবিচারের অত্যাচারের লাঠি হজম করে আজ আমি রক্তাক্ত মাথায় চলে যাচ্ছি, তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, কি? বিনা দোষে আমার কপালে কে বয় রক্তের দাগ আমি নীরবে নির্বিচে নেব যদি রাখালদার সুস্থ হয়ে ওঠে। কিন্তু ঈশ্বর না করুন, যদি রাখালদার কিছু অঘটন ঘটে তাহলে সেটা কোথায় নয়, যথা শুনে কাজেই দেখিয়ে দেবো। যাও যাও যাও, বিশ্রী কার আমার কুলুপুরা চক্র। হলিউডটা এই প্রদীপ রায় কিছু বলার আগে তা করিয়ে দেখিয়ে দেয়। শুনুন মিস দাশগুপ্তা, স্বামীর সোহাগ চিহ্ন আঁকবেন বলে যে কপাল আপনি সযত্নে রেখেছেন, সেই কপালটাই আমি রক্তের নদীর সাথে ভাসিয়ে দিয়ে ওই রাখালদার স্মৃতি তর্পণ করবো, এ আমার বিশ্বাস প্রতিজ্ঞা। আপনার বন্ধু কি পাগল হয়ে গেছে? তার মানে কি বলতে চান আপনি? না মানে ওনার কথাগুলো পাগলের পোলাপের মতো শোনালো কিনা তাই বলছিলাম। যদি আপনি একটু ব্যবস্থা করে দেবেন, এই তো। কিন্তু আলোক বাবু, রামচন্দ্রের সেতু বন্ধনে কার্বিআই নাকি সাহায্য করেছিল বলে শুনেছি, সেখানে আপনার মতো নেংটি ইঁদুরের কোনো সহযোগিতা ছিল তা আমার জানা নেই। আপনারা ছাড়িয়ে যাচ্ছেন। সভ্য শিক্ষিত সমাজের মুখে দাঁড়িয়ে অভদ্র আচরণ করার বা অসভ্যের মতো ব্যবহার করার একচেটিয়া অধিকার আপনার মতো কিছু ধনে গর্বে গর্বিতা মহিলার থাকবে, তা ভারতের কোনো সংবিধানে লেখা আছে কিনা তা আমার জানা নেই মিস দাশগুপ্তা। এই
এই কথাগুলো আমাকে জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করুন এই জনগণকে, যারা আপনার কথাগুলো বসে বসে শুনছেন। তাহলে তোর মুখটা বন্ধ না করলে এই লাঠির একটা খাই তো চিরকাল বন্ধ করো। এমন কাজই করো না খোকা, কারণ আজ যাদের কথায় নিজে গরিব হয়েও আর একজন গরিবের মাথায় লাঠি মারতে যাচ্ছ, স্বার্থ ফুরিয়ে গেলে তারা একদিন তোমার গলায় পা দিয়ে তোমার অন্নপ্রাশনের ভাতগুলো তুলে আনবে, আর এটাই এদের সংবিধান। আরে যা যা সারা চারানোর জ্ঞান বাবু, ওসব ফুটপাতি মাজন ব্যক্তি গান অন্য কোথা দেবে? এখানে বেশি বাড়াবাড়ি করলে সোজা হাসপাতালের বেড বুক করে দেবো। এখন নয় রেখে পা, এখন নয়, ওই কাজটা করবি তুই আরো অনেক পরে। মেরে হাত বন্ধ করে তারা যারা ফিরু কাপুরুষ। তাই আমাদের প্রথম টার্গেট হলো কি পালের গদা প্রদীপ রায়। ওই জানোয়ারটাকে রাস্তার মেরি কুলকাটাকে আমি ভালো করে শিক্ষা দিয়ে বুঝে নেবো একটা রাস্তার কুকুরে কাছে হার শিকার করার জন্য এই শিখানো সুন্দর জন্ম হয়নি। আমি জন্মেছি ওই সব জানোয়ারদের বুকে। কিন্তু একজনের কাছে তোমাকে তো হারতে হবে সুন্দরী, স্যার কেউ নয়, তোমার রূপের সৌদাগর অলোক মজুমদার। বাবু কে রে? ও তুই? তাহারে কালু কেমন বুঝছিস? ওই পাখিটা পোষ মানবে তো? আপনার মতো দোলাজ খাতে পেলে ওই পাখিতে কোনছা ওর মা পোষ মানবে। দুর্বোকা, ও কথা বলতে নেই, কারণ দুদিন পরেও হবে আমার। কিন্তু বাবু ওর বাবা মানে আমার একটু কেমন ধরনের লোক। সব বাবুকে বাবু করে আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো। শুনে না, অলোক নাম আমার। কি করবো বাবু? এখানে নয়, কোথায় বলে দেওয়ালের কান আছে? কাল তুই এখন যা, যা বলা তোকে রাত্রিতে হোটেল রেনবোতে বলবো। ঠিক আছে বাবু, আপনি ষড়যন্ত্রের জাল তৈরি করো, সেই জেলার রাঘব পরকে তুলতে এই কালু সন্ধ্যা তোমার পাশে থাকবে চিরকাল। চলে বাবু, নমস্কার। শিখারানি তোমার ওই ধর কামনার বিষাক্ততা আমি বসাতাম, কারণ তোমার বাবার তোমাকে আমার চাই। চাইলেই বড় সবকিছু পায় না অনেক। নিশ্চয় পাই, যেমন আমার মন তোমায় চেয়েছিল তাই তোমায় হাতে নাতে পেয়ে গেলাম। হ্যাঁ তাই। এই ডোনা, চলো না আজ রাতে কোনো হোটেলে গিয়ে এনজয় করি। সময় হবে না ডালি, কারণ এক্ষুনি এই পার্কে একজনের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। বলেছি। My life partner, সুদীপ রায়। What do you say? Yes, my darling. আর আগামী সোমবার তার সাথে আমি রেজিস্টার ম্যারেজ করছি। তার মানে ওই সুদীপের মতো একটা হান্দা গোবিন্দকে তুমি? অলোক লাইফকে যারা সত্যি এনজয় করতে চায় তারা ওই কাঠের পুতুলের মতো স্বামীকে বেশি পছন্দ করে, তাতে সব কুল বজায় রাখা যায়। কিন্তু আমি তো ওভাবে তোমায় চাই না ডোনা, আমি চেয়েছিলাম। ও একটা কথা তুমি বুঝতে পারছো না, আসলে শুধু ভাবে স্বামীর নাবির আরামে একটা টাকা রোজগার করার যন্ত্র, যেই টাকায় আমি তোমার সাথে ফুর্তি করতে পারবো। তবু তোমার ডিসিশনটা আমি মেনে নিতে পারছি না ডোনা। যাক চলি, কারণ এখন তো তোমার শেষে পড়বে। তাই বলে তোমার চলে যেতে হবে কেন? তুমি আগে আমার কাছে যেমন ছিলে এখন আছো, আর বিয়ের পর ঠিক তেমনিই থাকবে। গাছের ডালে মৌসুম দেখে মধুর স্বাদ উপভোগ করা যায় না ডোনা। যাক চলি, হয়তো এ দেখাই হবে আমাদের শেষ দেখা। একটু বসো, চলে যেও না চলে যেও না, চলে গেলে এই মধুরা ফিরে পাবে না। হায় না, হায় না, একটু বসো, চলে যেও না চলে
বন্ধুদের মধ্যে আরেকজন অলোক মজুদার, আর অলোকই হচ্ছে আমার হ্যাজব্যান্ড ইন ল, আই নো তো স্বামী। এম আই কারেক্ট? নমস্কার সুদীপ বাবু। নমস্কার। না তাহলে কালে আমরা আরে দাঁড়ান মশাই দাঁড়ান। কপট কপতির মনের নির্ভীতে জমে থাকা প্রেমালাপ শুরু করার আগে এই তৃতীয় ব্যক্তিকে এখান থেকে বিদায় দিন। বাই 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 ডোনা, মে গড ব্লেস ইউ, বাই বাই। না তোমার বন্ধুর কথাগুলো যেন একটু বাঁকা মনে হলো। হলেও এই মডার্ন সমাজ ব্যবস্থার কথা মেনে নিই, এইটুকু তোমায় মেনে নিতে হবে ডালি, কারণ সত্যি সব গোলাপের গায়ে দু একটা কাটার আচর তো থাকবেই। ওকে মাই সুইটহার্ট, তাহলে আগামী সোমবারে আমরা রেস্ট ম্যারেজ করছি তো? অফকোর্স। প্রায় দেবে সুদীপ, আমি কিন্তু বিয়ের পর তোমাদের বাড়িতে কিন্তু আমি এই পোশাকই পরবো। কি এই পোশাক তো বাইরের জন্য, বাড়িতে কিন্তু তোমার শাড়ি পরতে হবে। নো 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 নো, ওইসব শাড়িটা আমি পরতে পারবো না। তাছাড়া শাড়ি পরে বড় বড় লাগে। কিন্তু বাবা মা, বাবা মা যারা এই মডার্ন সমাজ ব্যবস্থাকে মেনে নিতে না পারে, সেসব বাবা মাদের আমি ক্যারি করি না। কিন্তু ডোনা, আমার বাবা যে কিন্তু প্রাক্তন মাস্টার মশাই। বি কেয়ারফুল সুদীপ, এই কম্পিউটার যুগে সেখানে মাস্টার মশাই আর এখনকার অচল 10 পয়সার দুটোর মূল্য কিন্তু আমার কাছে সমান। তাই আমি চাই তুমি যা চাইবে এখন থেকে ওই সংসারে তাই হবে, কারণ তুমি আমার সৌভাগ্য লক্ষ্মী। তোমার স্বাধীনতা আমি কোনোদিন হস্তক্ষেপ করব না। সত্যি তাই না? ঠিক এমনি হবে, তুমি হবে আমার জীবনের ফুটন্ত গোলাপ, আর আমি তোমার বুকে কৃষ্ণার্ত ভ্রমর। তাই এমন মধু সন্ধ্যায় একাকী থাকা যায়, খুঁজে নাও বেছে নাও তুমি সাথীকে। ডিলিট করে দিলাম, আমি হয়ে গেলাম তোফা। বাবা মায়ের স্মৃতিটাও রইলো আর নামটাও বলতে সুবিধা হলো। ভাগ্যে সিংহের মতো লোকের সাথে মুলাকাত হলো। তার কারখানায় একটা ময়লা ফেলার কাজ পেয়ে ভুয়ো গল্প ফেলে 20-50 টাকা আদায় করছে, আর মিথ্যে বইয়ের দোহাই দিয়ে সিংহের কাছে বকশিসও পাচ্ছে। ওই তো সিংহে এলো বোধ হয়, দেখি কিছু পয়সা হাতাতে পারি কিনা। नहीं नहीं छोड़ेगी हमारा रुपया। जय सिया राम, जरूर वापस कर लेवे, लेकिन सारा जहान को बेमान और शैतान से भर गया।
वही शैतान के खत्म करके हमें हमारा अधिकार जरूर अदाय कर लेबे। ये और है मेरा सियाराम की कसम। जय सियाराम, जय सियाराम। বাবু মিস কল দেবো না ফোন করবো? और না মানে সারা দেশ তো মিস কলে ছেয়ে গেছে, তাই বলছিলাম আমি ফোন করলে আপনি ধরবেন তো? फालतू बात छोड़ के असली बात को। নিশ্চয় নিশ্চয়, তাহলে ফোন করি বাবু। বলছিলাম কি, ওই 1 মাসের মাইনে যদি অ্যাডভান্স দেন তো। महीना, लेकिन तुरंत पहले हम तो के बना दिल हो 80 रुपया। সব পকেট মার হয়ে গেছে বাবু। पॉकेट मार कहा? বাড়িতে। ये क्या शर्म की बात, बाड़ी में पॉकेट मार। হ্যাঁ বাবু, দেশের সবচেয়ে বড় পকেট মারগুলো তো বাড়িতেই থাকে। क्या ताज्जुब, थोड़ा कोलसा करके बोलगा। খোলসা করে আমি আর কি বলবো বাবু, এই যে সব দাদারা বসে বা দাঁড়িয়ে আছে তাদেরই জিজ্ঞাসা করে দেখুন না, তাদের প্রত্যেকের বাড়িতে কে আছে পকেট মার। और সকল ভরিতা রেখে असली बात बोल तो भा। কি আর বলবো, শুধু আমি নই বাবু, এই দুনিয়ায় প্রত্যেকের বাড়িতে একটি করে আবার 2-3টি করেও পকেট মার আছে। अरे अरे तोफा सेठी के तू ये बोलना। সেটি হলো গিয়ে বাড়ির বউ। अरे बेटा तोफा, बहू से पैकेट से लिबे तो रुपया में भी बड़ी देर रोए गेलो। থাকলে কি হবে, ওই পকেট মারদের টাকা একবার বোকা ভরে ঢুকলে সে টাকা আমরা মরে গেল আর বেরায় না। নইলে কি এমন একটা নাই সিন্ধি ছবি, तो साला के देखছি হিন্দি ছবিতে খায়ে নেবে। মিস কল দেবেন না বাবু, মনে বড় দুঃখ পাই। ওই মামনি হলের ওই হিন্দি ছবিটা আদলেনটা নায়িকাটা আপনি যদি দেখেন। जय श्री राम। हे तू क्या बात बोलता, भाग यहाँ से। তা যাচ্ছি, কিন্তু কিছু টাকা পেলে ওই হিন্দি ছবিটা। ए ले 100 रुपया लेकर बाड़ी जा। আগে বাবু, এ তো গেল আদলেনটা নায়িকার খরচা, কিন্তু আর কিছু টাকা না দিলে আমার বইয়ের প্রসব খরচা কি করে হবে? প্রসব খরচা। জয় শ্রী রাম। এই क्या আছে? আগে বাবু এখানে নেই তো? আগে বাবু আমার বইয়ের ছেলে ছেলে হবে। আমার কাছে 100 টাকা চেয়েছিল, কিন্তু আমি দিতে পারিনি। তাই বউ যদি রাগে ছেলেটা আটকে রাখে তাহলে কি হবে বাবু? तू साला দেখছি বহুত খতরনাক আছিস, তোকে আমি নৌকরি থেকে বরখাস্ত করে দেবে। অমন কাজটি করবেন না বাবু, আপনার টাকার সঙ্গে আমার বউয়ের প্রসব বন্ধ হয়ে যাবে। আপনার সিয়ারামজির আমার ওই একটি মাত্র বউ, সে যদিও रोना मत। ये ले 500 रुपया। ए बेटा तोहफा। নিশ্চয় দিয়ে ডাকবেন না বাবু, আমার বউয়ের মতো একটু আদর করে ডাকবেন। তো ভাগবত मोहब्बत का। এখন যাই, অনেক কাজ ফেলে রেখে এসেছি। আজ আমার বউ আমাকে যা আদর করবে না। ए बेटा तोहफा बहुत मजेदार आदमी আছে, लेकिन हमार छाती का अंदर कोई हंसी गान आनंदर भी मौजूद ना আছে। সেখানে আছে শুধু চলো চলো চলো। আমি চাই আমি চাই আমি চাই সহি চলার অবসান, और वही के लिए
আমি জিন্দা আছি আর আমাকে জিন্দা থাকতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন, বাবা যুধিষ্ঠির, এ জীবন ক্ষণিকে পদ্ম পাতার জলের নেই, এই আছে এই নেই। নমস্কার বাবুজি। কে? ও সিংজি, আপনিও কি আমার গুরুদেবের কাছে? नहीं बाबूजी नहीं, हम सौदागर আছে, हमार रुपया भी लोग को भी हमार रुपया भर। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, টাকা মাটি, মাটি টাকা। ফাঁকা, বহি আওয়াজ ফাঁকা আওয়াজ আছে বাবুজি। ও কথা বলতে নেই ভাই, ভগবান শ্রী রামকৃষ্ণের বাণী। আপনি যদি মানিয়া চলেন তব আমার রুপিয়া ভি দেন না কেন? পাবি রে বেটা, পাবি পাবি, টাকা তো বাতাসে উড়ে বেড়াচ্ছে, আমি ধরে রাখবো, সময় মতো একদিন এসে নিয়ে যাবেন। তব বলিয়ে কব হবে আসবে? কবে? আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন, না থাক, আপনি বরং ওই মাঘী পূর্ণিমায়। মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। কি হলো সিংজি, আপনি কি অসুস্থ বোধ করছেন? नहीं बाबूजी नहीं, कोई गड़बड़ नहीं। मैं तो अब अभी ब्याह हुईनी। 1982 साल की माघी पूर्णिमार কথা। তার মানে? कुछ नहीं बाबूजी, कुछ नहीं। मैं थोड़ा बेसामान हो गया, तब अभी ब्याज नहीं। ये शार्दुल सिंह, शार्दुल माफिक विचारण करके वही दिन का फैसला करेगी, जरूर फैसला करेगी। जय श्री राम, जय श्री राम। गुड बाय, गुड बाय बाबूजी, गुड बाय। দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী, আপনি বলে দিন প্রভু, ওই শালা শুয়োরের বাচ্চা আসলে কে? কি ওর প্রকৃত পরিচয়? মাঘী পূর্ণিমার কথা শুনে ও শালা আমার চমকে উঠলো কেন? তবে কি ও আমার চলার পথকে কণ্টক মুক্ত করতে আমি কটা খুন করেছি, তার সঠিক হিসাব আমার কাছে নেই। প্রয়োজন হলে সেই বেহিসাবি খাতায় ওই শালা শুয়োরের বাচ্চার নামটা কথা আপনার মতো মহান মানুষের মুখে মানায় না স্যার। তেল দিচ্ছ? না স্যার, যা সত্য আমি তাই বলছি। স্বার্থের প্রয়োজনে যে অন্য সকলের সঙ্গে নিজের স্ত্রীর রক্তেও হাত রাঙাতে দ্বিধাবোধ করে না, সে যদি মহান মানুষ হয়, তাহলে শয়তান কে? এদেশে শয়তানের তকমা তাদের গায়ে আটা হয় যারা নিঃস্বার্থভাবে পরোপকার করে, অন্যায়ের প্রতিবাদ করে সস্তায় নাম কিনতে চাইছে। এ তুমি কি বলছো? হলো ইয়েস স্যার, ইট ইজ ফ্যাক্ট। আর আপনার মতো মানুষেরাই তো বর্তমান কলিযুগে জীবন্ত ভগবান, তারাই তো এই মহান দেশটাকে চালাচ্ছে স্যার। তাহলে তাই নাকি? তাহলে আমি ভোটে দাঁড়ালে তো আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামীর কৃপা। আপনি যে জিতবেন এবং মন্ত্রী হবেন তা আমি হলফ করে বলতে পারি স্যার, কারণ আপনার মতো মহান মানুষকে বাইরে রেখে এ দেশ কখনো চলতে পারে না। আমি মন্ত্রী হলে আমার এত বড় বিজনেস একই সঙ্গে দুটোই চালিয়ে যাবেন স্যার, কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় রাজনীতি হলো সবচেয়ে বড় ব্যবসা। বিনা মূলধনে কোটি কোটি টাকা রোজগারের এত সুন্দর পথ আর ভারতবর্ষের কোনো ব্যবসায় নেই স্যার।
বাহ বাহ বাহ, তুমিও তো দেখছি বুদ্ধিতে একেবারে কলির চাণক্য হয়ে নইলে গেছো। আপনার মতো মন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হব কি করে স্যার? ওই পোস্টটা তো আমাকেই দখল করতে হবে। হবে হবে, তোমার জীবনে উন্নতি হবে। কিন্তু আলোক, এমন একটা খুশির দিনে বাগান বাড়িতে পুজোর সমস্ত আয়োজনে রেডি আছে স্যার। কিন্তু দেখো, আজ যেন আবার ওই 40 বছরের যুবতী ধরে এনো না। না স্যার, না না না, আজ থাকবে সুন্দরী সরসী বিনা চ্যাটার্জি। থামো, থামো। এখন আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামীর চরণ বন্দনা করার সময় হয়ে গেছে। তাই এ সময় কাঞ্চনের কথা বলতে নেই বাবা। খুব শীঘ্রই আমি এই জগৎ সংসার ছেড়ে আমার দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামীর চরণে আশ্রয় নিতে আমি ওই বৃন্দাবনেই চলে যাব। তাহলে এই বাগান বাড়ির আয়োজন সুন্দরী সরসী রিনা চ্যাটার্জি। বুঝতে পারলে না হলো? আরে আমি তো এখনই আর বৃন্দাবনে চলে যাচ্ছি না। তাছাড়া আজ রবিবার, ছুটির দিন। এমন একটা ছুটির দিনে ওই সুন্দরী ষোড়শী সেবাদাসীর একটু সেবা নিতে আমার গুরুদেবের কোনো নিষেধ নেই। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। সাধুতার মুখোশ পরে ক্ষমতার উচ্চাসনে বসে ধরাকে সরা জ্ঞান করছি, কিন্তু কানের বিচারে ওই নিয়তির খড়গ একদিন ঠিক তোমার মাথায় নেমে আসবে। সেই দিনই আমার সব হিসাব আমি করা গন্ডা উসুল করে নেবে। দেবো, রাস্কেলটাকে আজ আমি উচিত শিক্ষা দিয়ে তবেই চাটবো। একে তুমি এখানে? অবাক হলেন মনে হচ্ছে। না, তা হবো কেন? যার গেটের বাইরে থাকার কথা সে একেবারে অন্দরমহলে। এখানে কি আমার কোনো কাজ থাকতে পারে না? পারে, নিশ্চয় পারে। মালিক আর কর্মচারী হিসেবে যে কাজ থাকে সেই কাজ। শুধু কি তাই? ইয়েস। অন্য কোনো ভাবে আপনার সাথে? না, নো নেভার, পারে না। কারণ মালিক আর কর্মচারী দুটো শব্দের মানে কোনোদিন এক হতে পারে না। কিন্তু মিস দাসগুপ্ত, আপনার বাবার বিচারে আমি মুক্তই বানানো লাখ টাকা দাবি জিত। বাট ইউ রিমেম্বার মিস্টার মজুমদার, একটা কথা মনে রাখবেন, ছেঁড়া ছাতার স্থান কিন্তু মাথার উপরে, আর লাখ টাকা জুতোর দাম কিন্তু সব সময় পায়ের নিচে। আপনার বাবার শয়তানিতে সঙ্গ দিতে গিয়ে আজ আমিও এক কিংবদন্তি শয়তান। আপনার এই আজকের অপমানের জবাব আমি দেব মানে শয়তানির ছবলে। ম্যানেজার! Yes, আমি ম্যানেজার। আপনার বাবার অর্থ লিপ্সা, আপনার এই অহংকার